আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আমরা গত ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে ব্লেন্ডের ব্যাপারে একটা ইনফরমেশন শেয়ার করতে চাই, এবং যারা কোয়ালিটি নিয়ে দুশ্চিন্তায় আছেন, কোয়ালিটি ঠিকঠাক ধরে রাখতে পারেন না, তাদেরকে আজকে একটা মানে এই সমাধান থেকে উত্তরণের উপায় আপনাদেরকে জানিয়ে দিব। তো পুরো ভিডিওটা দেখবেন। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন ব্লেন্ডের ব্যাপারটা একটু শেয়ার করি। যারা একদমই নতুন তাদের জন্য, তারপরে যারা মিড রেঞ্জের আছে, যারা জানেন, তাদেরকে এক্সপার্ট হলে আপনার এই ভিডিওটা দেখার দরকার নেই। আপনি যদি ব্লেন্ডিং সম্পর্কে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে তো কোনো প্রয়োজন নাই। আর যদি না জানেন বা হালকা হালকা জানেন তাহলে কন্টিনিউ করেন ভিডিওটা। আর তারপর আরেকটা ব্যাপার একটু পাশাপাশি জানাই দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা ব্যবসা করতেছেন তারা নিশ্চয়ই জানেন যে চা পাতা এমন একটা প্রোডাক্ট, আপনি কোয়ালিটি ভালো দিচ্ছেন, মার্কেটে মার্কেটিং করতেছেন, শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, ভালো মার্কেট আপনি ধরতে পারবেন। কিন্তু এই ভালো দিতে দিতে হঠাৎ করে যদি কোয়ালিটি ফল করে, তখন আর মার্কেটে আসলে মার্কেট থেকে তখন রিটার্ন আসতে হয়। এইটা যদি একবার দুবার তিনবার হয়, তখন আপনার যারা কাস্টমার তারা আপনাকে আর বিশ্বাস করতে চাইবে না। তখন কিন্তু মার্কেট থেকে আপনাকে চলে যেতে হবে, মার্কেটে আর টিকতে পারবেন না। এটা কেন হয়? এই ব্লেন্ডিং এ না জানার কারণে, ব্লেন্ডিং অজ্ঞতার কারণে। বাংলাদেশের অনেক উদ্যোক্তা, মানে হাজার হাজার উদ্যোক্তা চায়ের সেক্টরে এসে নিজেরা নিজেদের প্যাকেট করার পর ব্লেন্ডিং এর ব্যাপারে অবগত নয়। একটা সময় ভালো দিচ্ছে কোয়ালিটি, হয়তো কারোর উপর ডিপেন্ডেন্ট আছে, ভালো কোয়ালিটি দিতে দিতেই কোয়ালিটি খারাপ হয়ে গেলে তারা আর মার্কেটে টিকতে পারে না। এটা কিন্তু একটা মেজর ইস্যু চা পাতার ব্যবসায়, যারা ঝরে পড়ে তাদের জন্য। এই জন্য আজকের ভিডিওটা দেখবেন। আপনি যদি নিজস্ব প্যাকেটজাত করতে চান, অবশ্যই আপনাকে ব্লেন্ডিং সম্পর্কে চেষ্টা করতে হবে, এটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে। যদি অল্প থাকে সেক্ষেত্রে আমার ভিডিওটা দেখুন। আমাদের সাথে যদি লুজ চা পাতা নিয়ে ব্যবসা করেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই সহযোগিতাটুকু করতে পারবো। আচ্ছা, কাজের কথায় আসি। যারা ব্লেন্ডিং ব্যাপারে জানতে চাচ্ছেন কিন্তু কিছুই জানেন না, তাদের জন্য প্রথম কথা, ব্লেন্ডিং আসলে কি? ব্লেন্ডিং হচ্ছে, ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, যেমন ন্যাশনাল টি কোম্পানি, ন্যাশনালের বাংলাদেশে 12টা চা বাগান আছে। তো ন্যাশনালের মাধবপুর, জগদীশপুর, তারপরে আরো চম্পাইরাই, কুরমা, পাত্রখোলার চা জানেন যে হালকা হয়, কম দামি চা। এখন এই পাত্রখোলা চায়ের সাথে আপনি ডেনিশনের রাজঘাট বা ডানখানের একটা ঢুকাইলেন বা ইস্পাহানির একটা ঢুকাইলেন, অর্থাৎ ভিন্ন ভিন্ন বাগানের চা। যেমন আমরা যদি ডাস্ট ব্লেন্ড করি, ব্লেন্ড মানে সজাগতা মিশানো, একসাথে মিশানো। হ্যাঁ, এক বাগানের চা আর এক বাগানের চা, মানে এরকম 3 4 5, আপনার যতটুকু, এক এক কোম্পানি এক এক রকম ভাবে করে। মানে যারা বড় কোম্পানি তারা অনেক বাগানের চা একসাথে ব্লেন্ড দেয়, একসাথে মেশায়। যারা একটু ছোট তারা 8টা 10টাতে মেশায়, যারা আরো ছোট তারা 4 5টাতে মেশায়। এটা কোম্পানির ক্যাপাসিটি, কোম্পানির সক্ষমতার উপর নির্ভরশীল। এখন আপনি 4টা 5টা 10টা যতটুকু পারেন বাগানের চাগুলা নিয়ে মিশাবেন। এটাকেই বলা হয় ব্লেন্ডিং। এটা কেন করা হয় আমি ছোট করে বলি। এই মুহূর্তে আপনি যদি রাজঘাটের চা, ডেনিস্টনের চা, আমরাইলের চা, বালিসিরা, যেগুলো খুবই ভালো চা, খুবই ভালো মানের চা, এই চাগুলা প্যাকেটে তুলে বাজারজাত করতে চান, কোয়ালিটি নিয়ে আপনাকে কোনো কম্প্রোমাইজ করবে না। মানে এটা নিয়ে, কোয়ালিটি নিয়ে আপনার কাস্টমার কখনো কোনো আপনাকে কমপ্লেইন করতে পারবে না। এটা নিঃসন্দেহে অনেক ভালো চা, ভালো মানের চা। তো এটা তো আপনি অকশন থেকে কেনাই লাগতেছে আপনার 320 টাকা কেজি। আপনার প্যাকেজিং খরচ আছে, আপনার লেবার কস্ট আছে, আপনার আবার প্রফিটের কথা চিন্তা করতে হবে। তাহলে এই চা প্যাকেটজাত করে বিক্রি করা কি সম্ভব? বলেন তো ভাই, কোনোভাবেই তো পসিবল না। তখন আপনারা কি করতে হবে? তাহলে কি করতে হবে? যে 320 টাকা রেটে কেনা, তাহলে আমি একটু 200 টাকা রেঞ্জের একটা চা ঢুকাই দিলাম এর মধ্যে, তাহলে রেটটা একটু কমে গেল। এখন 200 টাকা রেঞ্জের চা ঢুকাই দিলাম, একটা মত্রি ঢুকালাম, দেখা গেল কোয়ালিটি তো আগের মতো হইল না। তাহলে আমি কি করব? তাহলে আরেকটু মিডিয়াম রেঞ্জের চা এর মধ্যে আমরা ঢুকাই দিতে পারি। অর্থাৎ আপনি দামে সাশ্রয়ী হওয়ার জন্য, এবং কোয়ালিটি দেখেন, এক এক বাগানের চায়ের কোয়ালিটি এক এক রকম। কিছু বাগান আছে যেগুলার চা প্রচুর কষযুক্ত,
কিছু বাগানের চা খুব লাল টকটকা হবে, কষ একটু কম, কিছু বাগানের চা ভালো ফ্লেভার আসবে। তো এগুলার সমন্বয়ে কিন্তু ব্লেন্ডিং করতে হয় এবং ব্লেন্ডিং এর প্রয়োজন। আর চায়ের ক্ষেত্রে ব্লেন্ডিংটা বৈধ। অন্য অন্য ব্যবসায় কম দামি চালের সাথে বেশি দামি চাল মিশিয়ে যদি বাজারে বিক্রি করেন, এটা কিন্তু আমাদের ধর্মে, ইসলাম ধর্মেও হারাম, এটা ভেজাল দেওয়া বলা হয়। কিন্তু চায়ের ব্যাপারটা কিন্তু উল্টা। চা এক এক চা মানে কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য এবং দামে সাশ্রয়ী হয়ে নিয়ে আসার জন্য চায়ের ব্লেন্ডে করা হয়। আপনারা দেখবেন যে বিভিন্ন চা কোম্পানির ব্যানারগুলোতে লেখা থাকে শ্রেষ্ঠ ব্লেন্ডের শ্রেষ্ঠ চা, এই টাইপের লেখা কিছু থাকবে। শ্রেষ্ঠ ব্লেন্ড মানে সর্বোচ্চ ব্লেন্ড দিয়ে তারা ভালো মানের চা বাজারজাত করতেছে, প্যাকেটজাত করে, এই জন্য এই কথাটা তারা লিখে থাকে, তাই না? তো এই জন্য আপনাকে ব্লেন্ড দিতে হবে। কেন ব্লেন্ড দিতে হবে? দুটা রিজন। দামে আপনি একটা প্রফিট রেখে যে আমি 300 টাকা মার্কেটে বিক্রি করতে যাই, তাহলে আমার এটা ব্লেন্ডেড মিনিমাম 250 টাকা ফালাইতে হবে, তাই না? আপনি আপনার কষ্ট অনুযায়ী কষ্টের ব্যাপারটা বিবেচনায় নিয়ে আসতে হবে, পাশাপাশি কোয়ালিটি কেমন, এই দুটা ব্যাপারের জন্যই কিন্তু মূলত কি ব্লেন্ড করা হয়। তো এই যে ব্লেন্ড আমরা করব, অনেক সময় যারা এই সেক্টরে নতুন আসে, যারা এই সেক্টরে নতুন ব্যবসা শুরু করতে চায়, তারা এটা নিয়ে মানে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে। আসলেই কঠিন ব্যাপার, হ্যাঁ, এটা কিন্তু সহজ ব্যাপার না। কারণ যারা এই জগতে 10 বছর আছে, 10 বছর কাজ করে, 5 বছর কাজ করে, তার যে এক্সপিরিয়েন্স, আর একজন নতুন উদ্যোক্তা হঠাৎ করে যখন এই সেক্টরে আসবে, তার এক্সপিরিয়েন্সের সাথে তার এক্সপিরিয়েন্স মিলবে না, তাই না? কারণ সে 10 বছরে এটা নিয়ে কাজ করতে 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 অনেক কিছু জানছে, শিখছে, এই জন্য সে কাজটা ঠিকভাবে করতে পারে। যে নতুন মানুষ, সে তো জানবে না, পারবে না। তো নতুনদেরকে সহযোগিতা করার জন্য আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ এই সেক্টরে আছি, কাজ করতেছি, আমি খুব বেশি পারি না ভাই, তবে যতটুকু পারি ইনশাল্লাহ আপনার এলাকায় যেই রেটের চাই চলুক না কেন, যেই কোয়ালিটির চা চলুক, যেই ব্র্যান্ডের চাই চলুক, আপনি যদি নিজস্ব প্যাকেটজাত করে চা বাজারজাত করে বিক্রি করতে চান, ব্লেন্ডের ব্যাপারে যদি আপনারা আমাদের কাছ থেকে লুজ চা নিয়ে ব্যবসা শুরু করেন, আমি বিশ্বাস করি আপনারা আপনার এলাকায় যে কোয়ালিটির চা চলতেছে সেটার সঙ্গে গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ বাজারে বাজারজাত করতে পারবেন। এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। আমি অতি ক্ষুদ্র মানুষ, জানি না খুব বেশি, কারণ পৃথিবীতে জানার কোনো শেষ নাই। আপনি যত বয়স হবে তত জানবেন, তত অভিজ্ঞতা অর্জন হবে। আমার চেয়ে চা সেক্টরে আমি কিচ্ছু জানি না, আমার জিরো নলেজ, হ্যাঁ। আর অনেক ভাই ব্রাদার আছে যারা খুবই ভালো জানে, যেমন আমার এক শ্রদ্ধেয় ভাই আছে। আপনারা চা সেক্টরে যারা মানুষ, আমি বলেই দিই, ওমর ফারুক ভাই, চমৎকার চা নিয়ে উনি আমার দেখা বাংলাদেশের সবচাইতে বেশি জানার আগ্রহ তার, হ্যাঁ। তারও বয়স খুব বেশি না, কিন্তু আমার সিনিয়র। উনি আমার চাইতে চা সেক্টরে অনেক জ্ঞান রাখে। আরও অনেক মানুষ আছে বাংলাদেশে চায়ের সেক্টরে যারা ব্যবসার সঙ্গে, চা নিয়ে অনেকেই জানে, কিন্তু তারা চা ব্যবসার সাথে রিলেটেড না। যে বিটিআর এর অনেক বৈজ্ঞানিক কর্মকর্তারা আছে, গবেষণা কর্মকর্তারা আছে, যারা চা নিয়ে প্রচুর জ্ঞান রাখে, কিন্তু তারা সরাসরি ব্যবসার সাথে ইনভলভ না। কিন্তু যারা ব্যবসার সাথে ইনভলভ, এই মানুষগুলোর মধ্যে আমি আমার চেনা জানা আরো অনেক আছে, অনেক আছে, কিন্তু আমার চেনা জানা যেটা, ওমর ফারুক ভাই ভালো জানে। তো আপনারা, আমি জাস্ট ইনফরমেশনটা শেয়ার করলাম। তো চাইলে আপনারা আমাদের সাথে, আমি যতটুকু জানি আপনাদেরকে সহযোগিতা করব। শুধু এখানে কন্ডিশন একটাই, ব্লেন্ডিং এ যদি সহযোগিতা নিতে চান আমার সাথে ব্যবসা করতে হবে। কারণ আমি আমার মেধা খরচ করে আপনাকে ব্লেন্ডিং এর ব্যাপারে উৎসাহ দিব, সহযোগিতা করব। আপনি অন্য জায়গা থেকে চা নিয়ে যদি ব্যবসা করেন তাহলে হবে না, ঠিক আছে? আমাদের কাছ থেকে চা নিয়ে যদি ব্যবসা করতে চান, আমি ইনশাল্লাহ আপনাকে ব্লেন্ডিং এর সহযোগিতা করব। সেক্ষেত্রে আপনাকে কোনো ফি দিতে হবে না। আমরা যে লুজ চা বিক্রি করে যে 5-10 টাকা লাভ করি, যেটা, এটা হলেই আমার জন্য এনাফ। এর বাইরে আমার কিছু দরকার নাই। ওকে, এতটুকুই। কাজী আপনারা যারা লুজ চা পাতা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং ব্লেন্ডিং এর ব্যাপারটা, কেন ব্লেন্ডিং করা হয় সেটাও আপনাকে জানিয়েছি। আর তারপর আরেকটা ব্যাপার, ধরেন আপনি ডাস্ট ব্লেন্ড করবেন, এখানে কি কি ডাস্ট দেওয়া যায়, বা এখানে কি সিডি দেওয়া যায় কিনা, বা এখানে কি আরডি দেওয়া যায় কিনা। তারপর আপনি আপনার এলাকায় বিওপি চা চলে, বিওপির ভিতর কোন কোন গ্রেডের চা দিয়ে ব্লেন্ড করতে হবে, বা জিবিওপি মিডিয়াম ক্যাটাগরির চা চলে, এখানে কোন কোন গ্রেডের চা দিতে হবে, বা হচ্ছে ডোবা চা চলে বরিশাল অঞ্চলে। আপনি তারপর আরো অন্য অঞ্চলে যান, মানিকগঞ্জে যান, এই অঞ্চলগুলোতে ডুবে কাপে পানি দিলে ইনস্ট্যান্ট ডুবে যাইতে হয়, এই ধরনের চা চলে। এখানে কোন কোন গ্রেডের চা দিতে হবে, কোন কোন বাগানের চা দিতে হবে, ছোট করে একটু বলেই দিই। দেখেন,
আমরা স্বাভাবিকভাবেই জানি যে পিএফ দানা ডুবে, তাই না? কিন্তু কিছু কিছু বাগান আছে যেগুলা নাম হচ্ছে আপনার ওএফ কিন্তু দানার সাইজ পিএফ, এগুলো আপনাকে জানতে হবে। হুম। আবার কিছু কিছু বাগানের জিওএফ, যে নাম জিওএফ কিন্তু সাইজ মোটামুটি ওএফ বা পিএফ কাটিং এর। এক এক বাগানের ছাকনি এক এক রকম, তাদের নাম ঠিক আছে কিন্তু কাটিংটা চিকন মোটা হইতে পারে। ছোট করে একটু আপনি জানাই দেই, মৈত্রী বাগানে যদি আপনারা একটু খেয়াল করেন, মৈত্রীর যে আরডি, এটা অন্য অন্য বাগানের ডাস্টের মতো। মৈত্রীর যে ডাস্ট, এটা অন্য অন্য বাগানের সিডি কাটিং এর মতো চিকন। মৈত্রীর কাটিং সবসময় বরাবর একটু চিকন কাটিং এর হয়। হুম। জাস্ট আপনাদেরকে একটু জানাই দিলাম। আর একটা জানাই দেয় একটু, 12 মাসিয়া, 12 মাসিয়ার পিএফ যেটা, সরি ওএফ যেটা, অন্যান্য বাগানের পিএফ এর কাটিং। যারা চা সেক্টরের মানুষ তারা নিশ্চয়ই আমার ব্যাপারগুলোর সাথে মানে যুক্তিসঙ্গত কিনা আপনারা মিলাই নেবেন বা দেখবেন, তারা আমার সাথে এগ্রি হবে আশা করি। হ্যাঁ, তো আজকে ভিডিওটা শেষ করে দিব, তার আগে আপনাদেরকে ছোট একটা ইনফরমেশন শেয়ার করি। ডানখান ব্রাদার্স, হ্যাঁ, আপনারা জানেন বাংলাদেশে ডানখান ব্রাদার্সের বাগানের সংখ্যা কেউ যদি না জেনে থাকেন, আমি জাস্ট আপনাদেরকে একটু জানানোর জন্য, যেহেতু লুসা পাতা নিয়ে ইনফরমেশন শেয়ার করতেছি, যে ডানখান বাগানের ডানখান ব্রাদার্সের কয়টা বাগান আছে। ডানখান ব্রাদার্সের বাগান আছে হচ্ছে বাংলাদেশে 16টি। কোন কোন বাগান পারলে মুখস্থি করে নেন, আমি আপনাদের জন্য জানাই দিচ্ছি। আসলে এভাবে আসলে কেউ বলে না, সত্যি কথা। আচ্ছা, ডানখানের বাগানের মধ্যে আছে হচ্ছে আমু, চাঁদপুর, লস্করপুর, খুবই ভালো চা, জানেন। তারপরে আসেন চাকলাপুঞ্জি, আলীনগর, মাইজদি, হ্যাঁ মাইজদিহি, মাইজদি নোয়াখালীর মাইজদি না, কিন্তু এটা বাগানের নাম মাইজ। এখানে আরেকটা ব্যাপার হয়, মির্জাপুর, টাঙ্গাইলে মির্জাপুর আছে, ইস্পানির আবার একটা বাগানের নামও মির্জাপুর। হ্যাঁ, এরকম জায়গার সাথে বেশ কিছু 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 ব্যাপার মিলে যায়। তারপরে হিঙ্গাজিয়া আছে, চাতলাপুর আছে, করিমপুর, করিমপুরের চা কিন্তু ভালো, জানেন। শমশেরনগর, শমশেরনগরের চাও অনেক ভালো হয়। রাজকি, রাজকির চাগুলোও ভালো। সিলোয়া চা যেটা আছে এটাও কিন্তু ভালো। তারপর ইটা চা, এটাও কিন্তু ডানখান ব্রাদার্সের। ইটা হচ্ছে আপনার কোথায় অবস্থিত, রাজনগর, মৌলভীবাজারে। তারপরে নলুয়া চা বাগান এবং হচ্ছে লাস্টে ফাইনালি পাল্লাকান্দি। তো এই যে 16টা চা বাগানের নাম বললাম, এগুলো সব হচ্ছে কি ডানখান ব্রাদার্সের। যারা চা পাতার ব্যবসা করতে চাচ্ছেন, নিজস্ব প্যাকেটে বাজারজাত করে, মানে বাজারজাত করতে চাচ্ছেন প্যাকেট চা, তারা এই বাগানগুলো মুখস্থি রাখেন অন্তত। হ্যাঁ, যে ডানখানের কয়টা বাগান, 16টা বাগান। এবং কথা প্রসঙ্গে মনে হয় বলে দিয়েছে যে ইস্পাহানির 4টা বাগান আছে, তারপরে ফিল্ডের 7টা বাগান আছে, তারপরে আপনার ন্যাশনালের আছে হচ্ছে যে ন্যাশনাল টি কোম্পানির চা বাগান আছে 12টা। যাই হোক, আপনাদের যদি এই ব্যাপারগুলোতে আগ্রহ থাকে কমেন্ট করেন, ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।